খেজুর গাছ থেকে নামানো টাটকা রস জাল দিয়ে বিশেষ কায়দায় তৈরি হয় মানিকগঞ্জের বিখ্যাত হাজারী গুড়। বিশেষ করে জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা ও গোপীনাথপুর এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই গুড় তৈরির ঐতিহ্য। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের অধীন প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এই ঐতিহ্যবাহী পণ্যকে জিআই সনদ প্রদান করেছে। বাংলাদেশের ৬৪তম জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে মানিকগঞ্জের হাজারী গুড়। হাজারী গুড়ের বিশেষত্ব শুরু হয় এর উৎপাদন প্রক্রিয়া থেকেই। খেজুর গাছ থেকে প্রথম কাটার যে উৎকৃষ্ট মানের রস পাওয়া যায় তা দিয়েই তৈরি হয় এই গুড়। ১ কেজি হাজারী গুড় উৎপাদনে প্রয়োজন হয় ১০ থেকে ১২ লিটার রস। স্বাদ, সুগন্ধ ও গুণগত মানের কারণে প্রতি কেজি হাজারী গুড় বাজারে বিক্রি হয় ১,৮০০ থেকে ২,০০০ টাকায়। হরিরামপুর অঞ্চলের ২০ থেকে ৩০টি পরিবার সরাসরি এই শিল্পের সঙ্গে যুক্ত। সরকার যদি মনে করেন জিআই পূর্ণ করছে, মনে করেন এখন আমাদেরও সুবিধা। নতুন যারা প্রজন্ম তাদের মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে, যাতে করে এই যে ঐতিহ্য, এই যে জিআই পণ্য হিসেবে হাজারী গুড়ের যে অন্তর্ভুক্তি, এটা যাতে টিকে থাকে, এগিয়ে যায়। হাজারী গুড়ের নামে এখন কিন্তু অনেক নকল হাজারী গুড় তৈরি হচ্ছে, যেটা নাকি আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যকে নষ্ট করছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে জিআই সনদ পেল হাজারী গুড়। স্থানীয় উৎপাদকদের স্বার্থ সংরক্ষণ এবং পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এই কর্মকর্তা। যেহেতু এটা জিআই পণ্য হয়েছে, এর ব্র্যান্ড ভ্যালু বেড়েছে, আশা করা যায় এইবার এই গুড়ের চাহিদা বেড়ে যাবে অনেক গুণ বেশি, এবং সেই ক্ষেত্রে একটা আশঙ্কা থেকে যায় যে অসাধু ব্যবসায়ীরা হয়তো এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করতে পারে। আমাদেরকে আরেকটু সতর্ক থাকতে হবে। ৩০০ বছরের ঐতিহ্যবাহী হাজারী গুড় এখন জিআই স্বীকৃতির মাধ্যমে বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দ্বার খুললেও উৎপাদকরা বলছেন এই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও বাজার সম্প্রসারণের উদ্যোগ। আসাদ জামান, এখন মানিকগঞ্জ।